হ্যাঁ হ্যাঁ গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যায়। হ্যাঁ এজন্য হ্যাঁ। কলা মরহুম, হ্যাঁ, তারপরে আবার হুম। যদি ওয়াসফের মধ্যে যদি কোনো আলাম এসে যায়, যদি সেটা যদি আলামিয়াত হয়ে আসে, তাহলে সেটা গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যায়। এগুলো সবগুলো গুছি 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 একটা লিখতে পারতাম, কিন্তু আমি হ্যাঁ মানে হ্যাঁ। কি যে হইলো আমি কিছুই বুঝলাম না, এই জন্য আমার খুব খারাপ লাগছে। যাক, সমস্যা না, আজকে ওই দুইটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। এবং এই দুইটা প্রশ্নের উত্তর এটা মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে, কারণ এই দুইটা বিষয় ভালোভাবে জানা না থাকলে আরবি অবরোধ পড়তে গিয়ে হোঁচট খেতে হবে। জি, প্রশ্ন হয়েছে একবারে বোর্ড প্রশ্ন, খুবই সুন্দর হয়েছে প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো তো হয়েছে। প্রশ্নটা আমি চিন্তা ভাবনা করে করছি। হম। এমনিতেই আপনার পরীক্ষা ভালো হয়েছে, শুধু ওই দুইটা জায়গায় একটু সমস্যা হয়েছে। জি, আমি ভাবলাম আমার যে ওই কায়েম মোকামের ওইটা এগুলো ফিল আমার করে না, সাহেব এমনি বুঝতে জানি পারবে। যে হুবলা বা আমলা আলিফ এগুলো লুজুমে গুলো নিচে এগুলো হচ্ছে কায়েম মোকাম থাকে। আহ, কিন্তু আমি আসলে করতে পারিনি, গুছাইতে পারিনি। হম 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 হম। আচ্ছা, ওই প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিব, অবশ্য সমস্যা নাই। আমার এখানে মোবাইলে যে কি হয়েছে, বইটা বের হচ্ছে না, ওই জন্য একটু সময় লাগছে। এই ইয়াদে মাথা খারাপ করে দিল এই ইয়াদ। ও আল্লাহ। আমি প্রশ্নের উত্তরগুলো বলি। এটা ওখানে 1 নম্বর প্রশ্ন ছিল, শুনতেছেন আমানত সাহেব, আরো বাকি যারা শুনতেছেন? ওইগুলো শুধু 1 নম্বর প্রশ্ন, শুধু আমার একটাই সমস্যা আছে, ওইগুলো বার করে নিতে পারছি, খুঁজে খুঁজে বার করে সবগুলো আলাদা নোট করছি, কিন্তু ওই শুধু খালি হুম ওই 1 সবক 2 সবের কায়েম মোকাম এরকম কয়টি ও কি কি। হুম। হ্যাঁ, সেগুলো বলে দিচ্ছি। জি 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম হতে পারে এমন ইসিম কয়টি এবং সেগুলো কি কি, এটা হলো প্রশ্ন। জি জি। এর উত্তর হলো, 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম হতে পারে, গায়রে মুনসারিফ হতে হলে কয়টা সওয়াব লাগবে? 9টা। হ্যাঁ, 9টা সওয়াবের মধ্যে 2টা দুইটা সওয়াব পাওয়া অথবা যেতে হবে, একটা, এবং দুইটা 2টা অথবা হতে হবে। একটা হ্যাঁ সম এক হ্যাঁ স্থল বিশিষ্ট একটি, দুইটা হ্যাঁ ক্ষমতা সম্পূর্ণ। হ্যাঁ। তাহলে 9টা সওয়াব আদল, ওয়াস, তানিস, মারফা, উজমা, জমা, তারকিব, ওজনে ফেল, আলিফ, নুন, জাইদাতান, এই 9টার মধ্যে যদি 2টা পাওয়া যায় তাহলে ওই শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যায়। জি কিন্তু এই সবগুলোর মধ্যে এমনও কিছু সবব আছে যে একটা পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়ে যাবে, অর্থাৎ একটাই 2টা জি, কায়েম মোকাম। দুইটা কায়েম মোকাম এরকম এরকম অনেক সবক। কমাতুল মানুষ থাকে না, যে একজনের 2জনের 10 জনের কায়েম মোকাম, চেয়ারম্যান এক এক জি জায়গায় 10 জন ব্যক্তি গেছে আসসালামু চেয়ারম্যান হয়ে আলাইকুম। যায়। জি। ওয়ালাইকুম সালাম। ডাক্তার স্যার এত পরে আসলে হবে? হুজুর, না আমি তো আরো আড্ডা মারতেছি, ক্লাস তো সোয়া 9টায়। না, আপনি সবার আগে এসে উপস্থিত হবেন। আচ্ছা ডাক্তার সাহেব, শুনেন ভালো করে, গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে। জি আপনাদের প্রশ্নপত্রে ছিল, এটা কেউ ভালোভাবে উত্তর দিতে পারেনি, সেটা হলো 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম হতে পারে এমন ইসিম কয়টি ও কি কি। জি এই প্রশ্নের উত্তর হচ্ছে যে 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম হতে পারে এমন ইসিম 3টি, ঠিক আছে? আর সেগুলো হলো আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, জমা, মুনতাহাল জুমু। এগুলো একটা সহ পাওয়া গেলেই শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যাবে। এটার জন্য 2টা সহ পাওয়া জরুরি না। যেমন হুবলা, হামরা, এরপরে আপনার মাসাজিদু। এই মাসাজিদু যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে যে শব্দটাকে মুনসারিফ না গায়রে মুনসারিফ, তাহলে এবার উত্তর কি দিবেন আমানত সাহেব? গায়রে জি। মুনসারিফ। মাসাজিদুল শব্দটা হলো মুনসারিফ। গায়রে মুনসারিফ, এটা মুনসারিফ না, জি, গায়রে মুনসারিফ। গায়রে এটা মুনসারিফ। এখন যদি জিজ্ঞেস মাসাজিদুল। করা হয় যে গায়রে মুনসারিফ হতে হলে তো কমপক্ষে 2টা সওয়াব লাগবে, আদল, ওয়াস, তানিস, মারফা, উজমা, জমা, তারকিব, ওজনে, আলবন, জায়তান, এই যে 9টা আছে, এই 9টার যে কোনো 2টা পাওয়া যেতে হবে, তাহলে শব্দটা গায়রে মুনসারিফ হবে। তো যদি জিজ্ঞেস করা হয় যে মাসাজিদ, এখানে 2টা সওয়াব কি পাওয়া গেছে, তখন জি একটা পৃথিবীতে এমন কেউ নাই যে বলবে 2টা সওয়াব পাওয়া গেছে, শুধু এখানে একটা সওয়াব পাওয়া গেছে।
তারপরে শব্দটা গায়রে মুনসারিফ কেন বলছে এখানে মাসাজিদু, এটা জমা মুনতাহাল জুমু, জমা মুনতাহাল জুমুর ওজন হলো তিনটা। একটা হলো ফাআলু, ফাআলিলু, ফাআলিলু। এর মধ্যে ফাআলিলু মাসাজিদু, তাহলে যেহেতু এটা জমা মুনতাহাল জুমুর ওজন হয়েছে, বোঝা গেল শব্দটা জমা মুনতাহাল জুমু। আর জমা মুনতাহাল জুমু হলে সেটা গায়রে মুনসারিফ। এখানে দুইটা সওয়াব পাওয়া জরুরি নয়, একটা পাইলেই যথেষ্ট, দুইটার জন্য দুইটার স্থলাভিষিক্ত হয়ে যাবে। তাহলে জমা মুনতাহাল জুমু এটা 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম, বুঝছেন? জি এটা একটা। আর একটা হলো আলিফে মাকসুরা, আর একটা আলিফে মামদুদা। এই তিনটা হলো 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম। এই প্রশ্নটা আমি করেছিলাম, এটা লিখতে পারলেই 15 নাম্বার ছিল, কিন্তু কেউ লিখতে পারেনি। এগুলো ছিলাম রে হুবলা, তখনও বললাম ওই সময়টা হুবলা, তারপরে হচ্ছে ওই হুমরা, ওলামা উ। হ্যাঁ, হ্যাঁ, ওলামা উ, এই যে ওলামা উ মামদুদা হয়েছে, তাহলে এটা গায়রে মুনসারিফ। আশিয়া উ, আমরা দেখবেন যে আমরা বলি এটা যে আশিয়া উ, আশিয়া উন পড়ি না, আশিয়া উ পড়ি। কেন? ওই যে 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম হয়ে গেছে, জমত আল জুমু হয়ে গেছে, আলফে মামদুদা হয়ে গেছে। তো এই বিষয়টা যদি কারো জানা না থাকে, সে পদে পদে থেকে যাবে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণ আরবি হুজুর, কিতাবের মধ্যে এই ব্যবহার কায়েম হয়েছে। মোকাম শব্দটা মানে কি বোঝায়? কায়েম মোকাম মানে মনে করেন আপনি মুহতামিম, এক মাদ্রাসার পরিচালক আপনি, ঠিক আছে? জি এখন আপনি হজে চলে যাচ্ছেন 2 মাসের জন্য, তাহলে এখন 2 মাস আপনার মাদ্রাসা পরিচালনা করবে কি? এর জন্য আপনি আরেকজনকে আপনার স্থানে স্থলাভিষিক্ত করে আপনার জায়গায় রেখে আপনি হজে গেছেন। তাহলে এখন আপনার জায়গায় যে আছে একে বলা হয় মুহতামিম, এ হলো আপনার স্থলাভিষিক্ত। তাহলে এ হলো আপনার কায়েম মোকাম। আরবিতে বলা হয় কায়েম মোকাম, বাংলাতে বলা হয় স্থলাভিষিক্ত। জি বুঝতে বুঝছেন? পারছি। জি হ্যাঁ, জি তাহলে আপনার 1 সওয়াব 2 সওয়াবের কায়েম মোকাম মানে যে গায়রে মুনসারিফ তো 2টা সওয়াব পাইলে, মানে 2টা সওয়াব পাইলে তো শব্দটা গায়রে মুনসারিফ হবে। কিন্তু এমন একটা সওয়াব, মানে এমন কিছু ইসিম আছে, একটা পাওয়া গেলে 2টার স্থলাভিষিক্ত হয়ে যাবে, 2টা সমান, 2টার স্থলাভিষিক্ত, তখন ওই শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যাবে। এ হলো আপনার একটা প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্নের উত্তর বলে দেই, জি হুজুর বলেন। শুনতেছেন? জি হুজুর। জি জি আচ্ছা, দেখি কে কে আছে, কয়জন আছেন এখন আপনারা দেখি। 1 2 3 4 5 6 9 জন আপনি সহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হোক, তাহলে স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি হুজুর। জি আচ্ছা, জি পরের স্পেশাল মধ্যে হয়েছে। পরে আসছি। আর আরেকটা প্রশ্নের উত্তর বলি, সেটা হলো, এটাও অনেকে লিখতে পারে না, একদম সহজ, কিন্তু সহজ বিষয়গুলো লিখতে পারে না, খুব দুঃখজনক। মানে আপনাদের পড়ার মধ্যে দুর্বলতা আছে। আপনারা আগে বলছি যে এটা হলো আপনাদের এই 3 বছরে 2 বছরে যে কোর্স করছেন, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব এটাই। আপনি আরবি জি বিষয়ে দক্ষ হতে চান, আরবি কিতাব পড়তে চান, কোরআন হাদিস ভালোভাবে বুঝতে চান, তাহলে আমাদের 12 বছরের কোর্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই কিতাবটি, হেদায়েতুন নাহু। অতএব এটাকে আপনাদের আগে বলছি যে এটার জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, অন্যান্য কিতাবের তুলনায় এগুলো 10 গুণ বেশি পড়তে হবে। এই জন্য সূক্ষ্ম বিষয় ছুটে গেছে। আচ্ছা, তো সে বিষয়টি হচ্ছে যে গয়রে মুনসারিফের হুকুম কখন বাতিল হয়ে যায়। গয়রে মুনসারিফের হুকুম হলো যে গায়রে মুনসারিফ যদি কোনো ইসিম হয়, অর্থাৎ কোনো ইসিমের মধ্যে 2টা সওয়াব যদি পাওয়া যায়, তাহলে শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যাবে। আর যখন শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যাবে, তখন ওই শব্দটা কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। এটা হলো গায়রে মুনসারিফের হুকুম। কাসরা গ্রহণ করবে না, তানবিনও গ্রহণ করবে না। যেমন কথার কথা আহমাদু, এটা গায়রে মুনসারিফ কেন? তার কারণ হলো আহমাদু এটা 2টা সওয়াব পাওয়া গেছে, একটা হলো ওজনে ফেল, হ্যাঁ, আর একটা হলো আপনার নাম। আহমাদ একটা ব্যক্তির নাম, এবং এটা হলো ওজনে ফেল, আফআলু ওজনে হয়েছে। তাহলে শব্দটা যেহেতু আপনার গায়রে মুনসারিফ, তাহলে এখন এটা কিভাবে পড়বো? যা আনি আহমাদু, রাআইতু আহমাদা, মারাতু বি আহমাদা। এখন আমি জানি আহমাদুন, রাআইতু আহমাদান, মারাতু বি আহমাদিন, এরকম তানবিন দিয়ে পড়তে পারবো না। আবার মারাতু বি আহমাদা, এখানে বা হাত প্রচার কারণে কাসরা হবে, এরকমও হবে না, কারণ গায়রে মুনসারিফ কাসরা গ্রহণ করে না। ঠিক আছে, এই বুঝতেছেন?
জি হুজুর। আচ্ছা, তাহলে এই যে হুকুমটা গায়রে মুনসারিফের, এই হুকুমটা মাতা তাবতুল হাদিল হুকম, এই হুকুমটা কখন বাতিল হয়ে যাবে, এই হুকুমটা কখন নষ্ট হয়ে যাবে? তো হচ্ছে যখন এই গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম হবে, অথবা গায়রে মুনসারিফ শব্দটা যখন মুজাফ হবে, মুজাফ, মুজাফ বুঝেন তো, মুজাফ? জি, মুসাফুজি হ্যাঁ সম্বন্ধ। তাহলে, হ্যাঁ তাহলে কোন শব্দ যখন গায়রে মুনসারিফ হবে আর তার শুরুতে আলিফ লাম আসবে অথবা মুজাফ হবে, তখন ওই শব্দটার হুকুম, মানে গায়রে মুনসারিফের যে হুকুমটা ছিল, এই হুকুমটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে বাতিল যাবে। হয়ে যাবে। হ্যাঁ, যেমন, যেমন এই আহমাদ, এই শব্দটাই, এই শব্দের শুরুতে এখন আপনি আলিফ লাম লাগান, হ্যাঁ, তাহলে কেমন হবে? তখন হবে জা আনিল আহমাদু, রাআইতুল আহমাদা, মারাতু বিল আহমাদি, বিল আহমাদি। দেখেন আলিফ লাম আসার কারণে এখন, হ্যাঁ, বিল আহমাদি কাসরা গ্রহণ করছে। তাহলে গায়রে মুরসালিফের হুকুম যেটা ছিল ওটা কি আছে না বাতিল? বাতিল হয়েছে। বাতিল হয়ে গেছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে গায়রে মুরসালিফের শুরুতে আলিফ লাম আসলে শব্দটার হুকুম, গায়রে মুরসালিফের হুকুম বাতিল হয়ে যায়, যেমনটা আমরা উল্লেখিত উদাহরণের মধ্যে দেখলাম। এখন এই শব্দটাকে আপনি মুজাব বানান, আহমাদুকুম, এজাবত, তোমাদের আহমদ, তাহলে কেমন হবে? জাআনি আহমাদুকুম, রাআইতু আহমাদাকুম, মারাতু বি আহমাদিকুম। তাহলে এখন দেখেন, আহমাদিকুম বি আহমাদিকুম, তাহলে এখন কি ওই গায়রে মুরসালিফের হুকুম আছে না বাতিল হয়ে গেছে, যে কাসরা না, গ্রহণ বাতিল করছে? বাতিল হয়ে গেছে, কাজটা গ্রহণ করছে। হ্যাঁ হ্যাঁ, বাতিল হয়ে গেছে। তাহলে এই যে গায়রে মুরসালিফের হুকুমটা বাতিল হলো, এটা কয়টা কারণে গায়রে মুরসালিফের হুকুম বাতিল হলো? জি, কথা একটা বলতে হবে। আলিফ লাম প্রবেশ হওয়ার কারণে, মুসাফ হওয়ার কারণে। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরে আমি চাচ্ছিলাম যে এই গায়রে মুরসালিফের হুকুমটা বাতিল হবে কখন? যখন আলিফ লাম আসবে অথবা যখন তখন কি হবে, বাতিল হবে। মুজাফ হবে। জি। হ্যাঁ, এই আবার দুইটা বিষয় গায়রে মুনসারিফের বহসের মধ্যে, এই দুইটা বিষয় যদি মুসাফ। কারো জানা না থাকে, তাহলে গায়রে মুনসারিফ তার বহস ভালো হবে, হল হয়নি। এমনকি যেই প্রশ্নগুলো আমি করলাম, এগুলো যদি আপনি হল করেন, ঢাকাতে যারা দাওরা পড়ে ইফতা পড়তে যায় তাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তর অনেকে দিতে না পারার কারণে পরে ইফতা বিভাগে চান্স হয় না, এত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এর মধ্যে আরো অনেক জায়গায় বাতিল হয়ে যায় হুজুর, ওই গায়রে মুনসারিফের হুকুম। যেমন, যেমন ওই যে যদি স্ত্রীলিঙ্গের হা প্রবেশ করে, যে জুমুয়া মুনতাহিদ জুমুআর পরে যদি স্ত্রীলিঙ্গের হা প্রবেশ করে, তাহলে ওটা বাতিল হয়ে যায়। ওগুলো হলো ওই যে শের আসলে শেরের মধ্যে তারপরে সয়া কলাতুন, হ্যাঁ, গোলতা যে মন আছে তা আসে, তো জি, ওগুলো ওগুলো ধরে না, ওগুলো মানে ওগুলো নাদের, ওগুলো আপনার এই 1000 বা আপনি কিতাব পড়লে দেখা যাবে যে ওটা হলো, হ্যাঁ, দুইটা কিতাবের মধ্যে হয়তো ওই বিষয়টা আপনার প্রয়োজন, কিন্তু যে দুইটা বিষয় আমি বললাম এগুলো আপনি এমন কোন আরবি কিতাব পাবেন না যে কিতাবের মধ্যে এই বিষয়টা নাই। ওগুলো নাদের, এই জন্য যারা নাহবিদ আছে এরা ওই বিষয়গুলোকে নাদের হিসেবে রেখে দিছে, ওগুলো গণনার মধ্যে ধরে না, কারণ তখন ছাত্রদের জেন বিক্ষিপ্ত হয়ে যাবে যে এতগুলো বিষয় আছে। এই জন্য শুধুমাত্র উল্লেখযোগ্য যেগুলো কার্যকরী, যেগুলো দরকার সেগুলো হলো দুইটা, আর যেগুলো জি, বললেন এগুলো নাদের, এগুলো খুবই কম এই ধরনের সমস্যা হয়, এই জন্য ওগুলো নাহবিদরা ধরে না, এই জন্য হেরাতুন নাহর মধ্যে ওগুলো ধরে নাই, আমি যে দুইটা বললাম এগুলো ধরছে, আর যেগুলো আপনি বলতেছেন এগুলো আমাদের যে শোনার মধ্যে ধরছে, ঠিক আছে। মুস্তারির এরকম ওই আলিফ লাম আসলে মুজাফ হইলে বাতিল হয়ে হ্যাঁ, মুজাফ হবে যখন অথবা আলিফ লাম যখন আসবে তখন গায়রে মুস্তাফির হুকুম বাতিল হয়ে যাবে। মুজাফ হলে বাতিল হয়ে যায়। মুজাফ হলেই বাতিল হয়ে যাবে গায়রে মুস্তাফির হুকুম, তখন আর গায়রে মুস্তাফির যে হুকুম ছিল কাসরা তানবিন গ্রহণ করবে না, ওইটা আর থাকবে না। তানবিন তো মুজাফ হওয়ার কারণে হবে না, ঠিক আছে, তো কাসরা গ্রহণ করবে আর কি। আমাদের লন্ডন হিসাবে আসছে, উনি কিন্তু সুন্দর প্রশ্ন উত্তর লিখছে, ভালো লিখছে, বাংলা লেখাটা যদি একটু দুর্বল কিন্তু এমনিতে সুন্দর লিখছে। আচ্ছা, তাহলে আমরা পড়া চলে যাই। জি। ঠিক আছে, আজকে আমাকে খাটাইলেন আপনারা, পড়া শুনতাম সুন্দর হলো, আমাকে আপনারা খাটাইলেন আজকে, হোক সমস্যা নাই। খাতা কি মোট দেখে ফেলছেন?
শেষ শেষ। খাতা দেখা আপনাদের নাম্বার দাও শেষ, জমা হয়ে গেছে। ও, এই তাতে পরীক্ষাতে হুজুর ফেল আমার করছে কতজন? সমস্যা ফেল হয়েছে মনে হয়। ফেল করবে কেন? ফেল করা তো প্রশ্ন নাই, এমসিকিউ তো 40 নম্বর, সহজ। যে টিকাগুলো সহজ ছিল। টিকাগুলো সহজ ছিল এবং ওটা ওটা মোটামুটি ওটা দিয়ে সবাই পাস করবে। আমি এই দুইটা প্রশ্ন ঢুকাইছি আর ইচ্ছা করে আপনাদের একটু বাঁচানোর জন্য, যে ওই যে একটু হাফেজ ভাই বোঝানোর মনে হয় দরকার যে আরো বেশি করতে হবে। একদম বোর্ড পরীক্ষার প্রশ্নের মতো হয়ে যায়। আমরা তো বোর্ড পরীক্ষা দিয়েই আসছি, ওই জন্য বোর্ড পরীক্ষার মতো শুরু করছি। আচ্ছা ঠিক আছে, এবার পরীক্ষা সংক্রান্ত আলোচনা শেষ, আমরা এবার পড়ায় চলে যাই। 30 নম্বর পৃষ্ঠা সবাই পেয়েছেন? জি হুজুর পাইছি। আচ্ছা, 30 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, ফসলুন সাদেসুন, 6ষ্ঠ নম্বর পরিচ্ছেদ। শুরু করলাম। জি। সবাই মিউট অফ করেন, কারো প্রশ্ন থাকলে পড়া শেষে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এখন সবাই অফ করেন। আর যদি শুনতে না পান, কোনো সমস্যা হয়, তাহলে মিউট অন করে এরপর বলবেন। এখন কি সবাই শুনতে পাচ্ছেন? শুরু করব, দেখেন। জি হুজুর শুনতে পাচ্ছি। আচ্ছা হুজুর ঠিক কয় আছে, নাম্বার লাইনে বললেন? 4 নম্বর লাইন, 4 নম্বর, 30 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। জি ফসলুন, জি 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 ফসলুন। থামেন থামেন, আমার মাউস অন করি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। মাউস আমার কই হারাই গেল নাকি? আমার মাউস এই দেখতেছি না। মাউস মানে ডিলিট হয়ে গেছে। এখানে আছে, এটা আবার কোথায় গেল? ওই পাইছি। আরো 20 মিনিট পড়াতে হবে। ছেলের খবর কি? ভালো। হুম, আসেন অবশ্যই কয়েকদিন, ডাকবো যাই। আচ্ছা, এই যে আমার মাউস নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব? হুজুর জি হুজুর, জি হুজুর ফাসলুন দেখা ইসমু যাচ্ছে। কানা ওয়া খাওয়াতিহা। হ্যাঁ এই তো। ও, আপনাদের পড়া হলো এই 29 নম্বর পৃষ্ঠার শেষে 4 নম্বর লাইন নিচ থেকে। ডাক্তার সাহেব, জি এই 29 নম্বর পৃষ্ঠার শেষে 4 নম্বর লাইন নিচ থেকে দেখেন, এই যে আমার মাউস নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর, তোমার আচ্ছা, নিচ থেকে 4 লাইন, নিচ থেকে 4 লাইন। নিচ থেকে 4 নম্বর লাইন, হ্যাঁ। এই যে আমার মাউস নড়াচড়া করছে, আমার মাউস দেখতে পাচ্ছেন না? জি নিচ থেকে 4 নাম্বার যে ফসলুন যেটা আছে সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন খামিসুন, 5ম নম্বর পরিচ্ছেদ, খবরু ইন্না ওয়া আখওয়াতিহা। এগুলো কিসের আলোচনা চলছে, এটা আগে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। এটা আলোচনা চলছে এটা মারফুয়াতের আমাদের আলোচনা চলতেছে হুজুর দেখতেছি। মারফুয়াতের আলোচনা, অর্থাৎ যে সমস্ত ইসিম গুলো রফা হয়, পেশ বিশিষ্ট হয়। And কি কি ইসিম পেশ বিশিষ্ট হয়, এর মধ্যে কয়েকটা আমাদের চলে গেছে। 1 নম্বর ফাইল, 2 নম্বর নায়েবে ফাইল, 3 নম্বর মুবতাদা, 4 নম্বর খবর, এই সবগুলো রফা হয়। 5 নম্বর খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্না এবং ইন্নার যত বোন আছে এগুলোর খবর, এটাও রফা হয়। খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, আখাওয়াত এটা উখতুনের বহুবচন, বোন, মানে ইন্নার সহোদর বোন যেগুলো আছে। তো হরফ এগুলো তো আবার বোন, এগুলো তার জীবন নাই, এগুলো বোঝাচ্ছে যে ইন্না এবং তার সমপর্যায়ের শব্দ যেগুলো আছে, এই সমস্ত শব্দগুলোর খবর, এটা হলো মারফুয়াতের আরেকটা, অর্থাৎ এগুলোর খবর রফা হয়।
তার আখাওয়াত গুলো কি কি, যে তার বললো মানে তার আখাওয়াত। হুজুর এই মারফুয়াতের যে 8 প্রকারের একটা হচ্ছে খবর, সেই এইটা সেই খবর। না না, 4 নম্বরের মধ্যে তো খবর চলে গেছে। মুবতাদা 3 নম্বর, 4 নম্বর খবর। যেমন জাইদুন কাইমুন, এই কাইমুনটা খবর রফা হয়, কাইমুন ওটা তো চলে গেছে আলোচনা। আর এটা হলো ইন্নার খবর, ইন্নার খবর। আপনারা নাহবিবের মধ্যে পড়েন নাই, যে হুরুফে মুসাব্বা বিল ফেল পড়েন নাই? জি হুজুর, জি জি জি। ওই হুরুফে মুসাব্বা বিল ফেলেরই নাম এখানে আরবিতে বলতেছে ইন্না, ইন্না খবরে ইন্না। ওই সমস্ত হুরুফে মুসাব্বা বিল ফেলের খবর যেগুলো, ওগুলো রফা হয়, ওটারই কথা এখানে বলতেছে। যেমন যেমন ইন্না জাইদান কাইমুন, অবশ্যই জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে ইন্না জাইদান কাইমুন, এ জাইদান নসব হলো, কাইমুন মুন এখানে রফা হলো। এই কাইমুনটাকে রফা কে দিল? বলছে কাইমুনকে রফা দিছে ইন্না। এটা হলো কাইমুনটা হলো ইন্নার খবর, এই খবরটাকে রফা দিছে ইন্না। এটা হলো মারফুয়াতের 5 নম্বর প্রকার। আচ্ছা, এটা বলতেছে এখানে যে খবর ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্না এবং ইন্নার সহোদর বোনদের খবর। এখন ইন্নার সহোদর শব্দ আর কি আছে? ওয়াহিয়া আন্না ওয়া কান্না ওয়ালাকিন্না ওয়ালাইতা ওয়ালা আল্লাহ, এই 5টা। অর্থাৎ তাহলে 6টা শব্দ, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ। এটা একদম ভালো করে মুখস্থ করতে হবে। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ। আমি যেভাবে না দেখে এভাবে বললাম, এভাবে বলতে হবে, ঠিক আছে? এক নিঃশ্বাসে আমি জিজ্ঞেস করবো আগামী সপ্তাহ। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ, এই যে 6টা হরফ আছে, এই হরফগুলো কি বলতেছে? ফাহাদিল হরুফু, এই হরফগুলো তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খাবারি, এই হরফগুলো মুবতাদা এবং খবরের উপরে আসে, খবরের উপরে প্রবেশ করে। মুবতাদা খবর কি? এর আগে উদাহরণ দিয়েছে জাইদুন কাইমুন। তাহলে এই সমস্ত হরফগুলো এই জাইদুন কাইমুন মুবতাদা এবং খবরের উপরে আসবে। তারপরে কি করবে? ফাতানসিবুল মুবতাদা আর ওই মুবতাদা উপরে এসে মুবতাদাকে নসব দিবে, নসব। ওয়া ইসাম্মা ইসমা ইন্না, আর ওই মুবতাদাকে বলা হবে ইন্নার ইসিম। ওয়া তারফাউল খবরা, আর খবরকে রফা দিবে। ওই যে খবরের উপরে আসবে এগুলো, আয়েশা খবরকে রফা দিবে। ওয়া ইসাম্মা খবরা ইন্না, আর তাকে ইন্নার খবর করে নামকরণ করা হয়, তাকে ইন্নার খবর বলা হয়। বা খবরু ইন্না হুয়াল মুসনাদু বা'দা দুখুলিহা, অতএব ইন্নার খবর এটা মুসনাদ হবে ইন্না দাখিল হওয়ার পরে। বাদ মানে পরে, দুখুল মানে প্রবেশ করা, আর হা মানে ইন্না। ইন্না দাখিল হওয়ার পরে, প্রবেশ করার পরে এই ইন্নার খবরটা মুসনাদ হবে। নাহবু, যেমন ইন্না জাইদান কায়মুন, যেমন ইন্না জাইদান কায়মুন। তো এখানে দেখেন জাইদুন কায়মুন এর মুবতাদা খবর, এই মুবতাদা খবরের উপরে আসছে ইন্না, প্রবেশ করছে। ইন্না প্রবেশ করার পরে জাইদান, এটা হলো মুবতাদা, এটাকে নসব প্রদান করছে। এই জাইদানটাকে বলা হবে ইন্নার ইসিম। কায়মুন এটা হলো খবর, এই খবরটাকে রহ প্রদান করছে ইন্না। আর এই খবর, এই কায়মুনে এটার নাম হলো খবরে ইন্না, মানে ইন্নার খবর। তাহলে জাইদান হলো ইন্নার ইসিম, আর কায়মুনটা হলো ইন্নার খবর। এই ইন্নার খবরকে রফা দিছে ইন্নাটা, ঠিক আছে? অতএব এই কায়মুনটা হলো মুসনাদ, আর জাইদানটা হলো মুসনাদ ইলাই মুবতাদা, আর কায়মুনটা হলো মুসনাদ খবর। তাহলে এখানে কায়মুনটাকে রফা দিল কে? দিল এটা ইন্না দিল। এই জন্য কায়মুনটা ওই মারফুয়াতের 8 প্রকারের 5ম নম্বর প্রকার। আমানত সাহেব বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি হুজুর, একবারে বুঝতে পারলাম যে সহজ, এটা মারফুয়াতের মানে সহজ প্র- প্রকার। সহজ হলো জুমলায় হ্যাঁ, ঠিক ইসমিয়ার আছে। পূর্বে যদি ইন্না আসে তাহলে তার ইসমকে জবর দিবে, খবরকে রফা দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে হুকমুহু, তার হুকুম। কার হুকুম? ওই ইন্না আন্না এর যে খবরটা, ওই খবরের হুকুম। কি হুকুম? 30 নম্বর পৃষ্ঠায় চলে যান এবার। ফি কাউনিহি মুফরাদান আও জুমলাতান আও মারিফাতান আও নাকিরাতান কা হুকমি খবরিল মুবতাদাই। বলছে
যে ইন্নার খবরের হুকুম মুফরাদ হওয়ার ক্ষেত্রে, ফি মানে ক্ষেত্রে, মধ্যে, কাউনিহি, কাউন মানে হচ্ছে হওয়া, আর হি জমিরের মার্জি ফিরবে হলো ওই ইন্নার খবরের দিকে। তাহলে ইন্নার খবর কাউনিহি, ইন্নার খবর হওয়ার ক্ষেত্রে, কি হওয়ার ক্ষেত্রে? মুফরাদান, মুফরাদ হওয়ার ক্ষেত্রে, ওয়াহিদ হওয়ার ক্ষেত্রে, আও জুমলাতান, জুমলা হওয়ার ক্ষেত্রে, আও মারিফাতান, মারিফা হওয়ার ক্ষেত্রে, আও নাকিরাতান, অথবা নাকিরা হওয়ার ক্ষেত্রে। তাহলে ইন্নার খবর মুবতাদা হওয়ার ক্ষেত্রে, মুফরাদ হওয়ার ক্ষেত্রে, জুমলা হওয়ার ক্ষেত্রে, ওয়াহিদ হওয়ার ক্ষেত্রে, জমা হওয়ার ক্ষেত্রে। না শুভ চলে আলো, এই সমস্ত ক্ষেত্রে এগুলোর এই আন্নার খবরের হুকুমটা হবে কেমন? হুকমি খবরিল মুবতাদাই, মুবতাদার খবরের হুকুমের মতো। মুবতাদার খবর যেরকম হয় এই ইন্নার খবরটা হুবহুব তেমনই হবে। বুঝতে পারছেন? জি মানে মুবতাদা খবর যেরকম আছে না, জি জাইদুন কোয়াইমুন, এই কোয়াইমুনটা ওয়াহিদ জি হয়েছে জি কেন? জায়েদ একজন ব্যক্তি, ওয়াহিদ তাই। তারপরে মনে করেন আপনি বলবেন আজাইদুনা মুবতাদা, তখন কেমন হতো? ওখানে কোয়াইমুনা জমা হতো। ঠিক আছে? তাহলে এই যে ওয়াহিদ তাসনিয়া জমা হওয়ার ক্ষেত্রে, জুমলা হওয়ার ক্ষেত্রে, মারিফা হওয়ার ক্ষেত্রে, নাকেরা হওয়ার ক্ষেত্রে মুবতাদার খবরের যে হুকুম ইন্নার খবরের একই হুকুম। কারণ ইন্না আন্না তো মুবতাদার খবরের উপরে আসে, তাহলে ওখানে খবরের জি যে জি হুকুম এখানে ইন্না আন্নার এটারও কি খবরের একই একই হুকুম? হুকুম, একই হুকুম। ঠিক আছে? আচ্ছা, তা হুকমে খবরের মুবতাদা, এই মুবতাদার খবরের হুকুমের মতোই। আচ্ছা গেল। ওয়ালা ইয়াজুজু তাকদিমু আখবারিহা আলা আসমাইহা, বলছে ইন্নার খবরকে, আখবারিহা মানে কি? ইন্নার খবর, ইন্নার খবরকে তাকদিমু মানে মুকদ্দম করা, আগে নিয়ে আসা। লা ইয়াজুজু মানে জায়েজ নাই, জাযা ইয়াজুজু মানে জায়েজ হওয়া, সম্ভব হওয়া। তাহলে লা ইয়াজুজু জায়েজ নাই। কি জায়েজ নাই? কি জায়েজ নাই? ইন্নার খবরকে হ্যাঁ, ইসিমের ইন্নার আগে খবরকে আগে আনা। হ্যাঁ মুকদ্দম করা, আগে নিয়ে আসাটা জায়েজ নাই। ঠিক আছে? জি আচ্ছা, ওটা বলতেছে কেন লা ইয়াজুজু তাকদিমু আখবারিহা আলা আসমাইহা, ইন্নার খবরকে ইন্নার ইসিমের উপরে মুকদ্দম করা, আগে নিয়ে আসা জায়েজ নাই। অর্থাৎ ইন্নার খবরকে ইন্নার ইসিমের আগে নিয়ে আসতে পারবেন না। যেমন আপনি বলতে চান এরকম যে ইন্না কাইমুন জাইদান, এই কাইমুন তার খবরটাকে জাইদান ইসিমের আগে নিয়ে আসবেন, তো বলছে এটা কি নাই? জায়েজ নাই, হুম। এরকম আমি বলা যাবে না। ইন্না কমান জাইদুন বলতে পারবো না। না, ইন্না জাইদান কাইমুন বলতে পারবেন, কিন্তু ইন্না কাইমুন জাইদান এরকম কমান বলতে পারবেন জাইদান না। বলতে পারবো না। পারবেন না, হ্যাঁ। আচ্ছা, তবে একটা একটা সুরতের ক্ষেত্রে মধ্যে আছে। বলা যাবে, সেটা কি? ইল্লা, তবে ইদা কানা জরফান, তবে যখন ইন্না আন্নার খবরটা জরফ হবে। জরফ, জরফ এর আগে গেছে না, জরফ, জি যখন জরফ হবে, জরফ অর্থাৎ ফি হরফে জ্বর টর থাকবে। খবরের শুরুতে ফি হরফে জ্বর আছে, মনে করেন ইন্না যে খবরটা, এই খবরের শুরুতে ফি হরফে জ্বর আছে, তাহলে তো ফি হরফে জ্বর থাকলে এটা মুতাল্লিক জরফের সাথে হয়, আর আলোচনা গেছে। তাহলে জি ওই তার জরফের মানে খবরের শুরুতে যেহেতু ফি হরফে জ্বর জরফ আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই খবরকে ইসিমের উপরে মুকদ্দম করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারবো যে ইন্না জাইদান ফিদ্দার, এটা হলো মূল এবারত। জাইদান ফিদ্দার, ফিদ্দার হলো ইন্নার খবর। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে বলতে পারি ফিদ্দারকে মুকদ্দম করে দিয়ে যে ইন্না ফিদ্দারি জাইদান, ইন্না ফিদ্দারি জাইদান। তাহলে এখানে জাইদানটা হলো ইন্নার ইসিম, আর ফিদ্দার হলো ইন্নার খবর। তো এখন ফিদ্দার যেটা তার খবর ছিল, এটা জাইদার ইসিমের আগে চলে আসছে না? এই যে আসতে পারলো, এটা হলো জায়েজ। ঠিক আছে? এটা কেন পারলো? বলছে যেহেতু ফিদ্দার খবরটা জরফ হয়ে গেছে, ফি হরফে জ্বর আছে। আচ্ছা, জরফ হলেই পারে কেন, আর অন্য ক্ষেত্রে পারে না কেন? তার উত্তর দেওয়া হচ্ছে এখানে যে লি মাজা লি তাওয়াসসুই ফি যুরুফ, জরফের মধ্যে একটু ওসারতা আছে, ওসারতার সুযোগ আছে। মাজাল মানে ক্ষেত্র, সুযোগ। তাওয়াসসু মানে প্রশস্ততা। আর ফি যুরুফ মানে জরফের ক্ষেত্রে। তাহলে জরফের ক্ষেত্রে
প্রসারতার, ওসারতার, উদারতার স্থান রয়েছে। জরফের ক্ষেত্রে উদারতা বেশি। তো জরফ যেহেতু উদার মনের, এই জন্য উদারতা দেখাইতে গিয়ে তাকে মুকাদ্দাম করা কি আছে, জায়েজ আছে। বুঝতে পারছেন? যদি এই জুরুফ হলো স্থান বা কালবাচক হুম। হুজুর, জরব, জরব, এই জরব মানে হচ্ছে মানে ফেল স্থান বা পতিত হওয়া। কালবাচক বিশেষ্য হ্যাঁ, না, এই স্থান বা বিশেষ। কালবাচক। হুম। জরব দুই ভাবে হয়, একটা হলো যে জামান আর মাকান। ফেল, হ্যাঁ, স্থান বা কাল বোঝাবে কোন জি, শব্দ। জামান আর মাকান, তাহলে এখানে হলো ফিদ্দার মাকান, মানে ঘর বুঝাইছে, ফিদ্দার স্থান হ্যাঁ, বুঝাইছে ঘরের ভিতর। ঘরের ভিতর। এখন এই যে স্থানটা বোঝাবে না, একটা হলো জি জি সরাসরি ডাইরেক্ট। যেমন মনে করো আমি বললাম যে সুমতু বা জালাস্তু খলফাকা, আমি তোমার পিছনে বসেছি। তাহলে খলফাকা তোমার পিছনে, এই যে তোমার পিছন যে স্থানটা, এই স্থানটা জি। একদম সরাসরি বোঝালো, কোনো এখানে কয়েদ টয়েদ নাই। কিন্তু হ্যাঁ, ফিদ্দার যেটা, এখানে ঘরের মধ্যে এই যে ফি হরফের জন্য মাজরুল মুতাল্লিক হবে, যে ওই জি মুতাল্লিকটার উপরে ওই মুতাল্লিকটাই হবে জরব আর কি মূলত। ঠিক আছে? এই দুই ক্ষেত্রে হয়। এটা একটু মাধ্যম দিয়ে, ফি হরফের জোরের মাধ্যমে ওই জরবটা হলো আর কি। ঘরের মধ্যে রয়েছে, তাহলে ওই রয়েছে যেটা কাউনুন কাইনুন, ওইটা পতিত হয়েছে দারের মধ্যে, এটা ফি হরফে জরের মাধ্যমে। বুঝতে পারছেন? তো যেটাই হোক, সহজভাবে বুঝলেই হলো যে স্থান বা কাল বোঝাবে। তো ফির দারের মধ্যে তো স্থান বোঝাচ্ছে, এই জন্য এটা জি। হলো জরব। তো এই জরব যেহেতু হয়েছে খবরটা, এই জন্য এটার আগে মানে এটাকে মুকদ্দম করা জায়েজ আছে, আগে নিয়ে আসা জায়েজ আছে। এতটুকু বুঝছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। ও আল্লাহ। আনবো কিভাবে হুজুর? হ্যাঁ, হ্যাঁ। আগে আনবো কিভাবে? আনবেন বলতে ব্যবহার করবেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ। যেমন মনে করেন আপনি মূল এবারত হলো, মানে কথার কথা আপনি বললেন যে আহ, জায়েদ বা, হ্যাঁ, জায়েদ হলো ঘরের মধ্যে আছে, এরকম আমরা বলি না সাধারণ কথা, এ জায়েদ ঘরে আছে রে, বা জায়েদ ঘরে আছে গো, জায়েদ ঘরে আছে, এই যে একটা কথা আমরা বলি না, জায়েদ ঘরে আছে। এটা আরবিতে আপনি কিভাবে বলবেন? আপনি বললেন জাইদুন ফিদ্দার, তাহলে জাইদুন মুবতালা, ফিদ্দার হলো খবর। তো এখন এই মুবতালা খবরের শুরুতে আপনি ইন্না আন্না নিয়ে আসতেছেন, তাহলে ইন্না জাইদান ফিদ্দারি, এটা হলো মূল ইবারত। ইন্না জাইদান ফিদ্দারি, এভাবে আপনি ব্যবহার করবেন। এখন ফিদ্দার এটা হলো ইন্নার খবর। তো ইন্নার খবরটাকে ওই ইন্নার ইসিমের উপরে, জাইদানের উপরে কি নিয়ে আসা যাবে কি যাবে না, এটা কথা চলছে। তো মুসানি বলছে যে যদি জরফ হয় তখন আগে নিয়ে আসা যাবে। তো ইন্না জাইদান ফিদ্দার, ফিদ্দার যেহেতু ইন্নার খবর, তাহলে এই জন্য এটা যেহেতু জরফ হয়েছে, এখন ইসিমের উপরে নিয়ে আসা যাবে। তাহলে এখন ইন্না জাইদান ফিদ্দারকে আমরা এখন এভাবে বলতে পারবো যে ইন্না ফিদ্দারি জাইদান, ইন্না ফিদ্দারি জাইদান, এটা আমরা এভাবে বলতে পারবো এখন। বুঝছেন? অর্থাৎ বাক্যটা উল্টা করে বলতে অক্ষর পারবো। পরিবর্তন হবে না, অক্ষর উল্টা বলতে পরিবর্তন এই যে হবে না। আগে পিছে, আগে পিছে হয়ে যাবে। বাক্যটা আগে ছিল, রিভার্স করতে পারবো, উল্টা করতে পারবো। হ্যাঁ, উল্টা করতে পারবেন। মানে জাইদুন ফিদ্দার ছিল, এখন ফিদ্দারি জি জি। জাইদুন বলতে পারবেন, যেটা আর হ্যাঁ কি। জি, যেটা বলতে পারবো। হুম। এই এতটুকু আজকে পড়া থাক। আবার আফালে নাকেসা তো লম্বা আলোচনা, আর আজকে পরীক্ষার পরে যেহেতু। এগুলা তো সহজ, আফালা নাকাশা তো খুবই সহজ, 17টি আছে এগুলা। কানা, সরা, আদা, আকিব, আসবা, আমসা, আদহা, বললে তো দিয়ে দেবো, আদা, বললে তো গদা। দিয়ে দেবো, সমস্যা নাই। এটা তো সহজ হুজুর, শুধু ওই একই জিনিস যে এর জুমলা ইসমিয়ার পূর্বে এসে তার হলো এসএম কে কি পেশ দিবে, আর হচ্ছে তার খবরকে জবর দিবে, এটা তার উল্টাটা। হ্যাঁ, 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 কি সুন্দর বুঝছেন। তাহলে পড়া দিয়ে দেই। না হুজুর, আমরা আমরা পারি না তো। হ্যাঁ, কি যে করবো তাহলে। আচ্ছা, সমস্যা নাই হুজুর, আমি এই মারফুয়াতের 12 নম্বর পর্যন্ত পড়া শেষ করে ফেলছি, মানসুবাতের। ও আচ্ছা, আচ্ছা, এই জন্য তো আপনার জন্য সহজ হবে। আগে যদি আপনারা একটু পড়ে আসেন, মানে না ক্লাস যখন করাবো, ক্লাস করানোর আগে আপনারা আগে একবার দেখে আসবেন, তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ।
আমি পুরা ছুটির ভিতরে সব পড়ছি, এগুলো মাংস ভাতের 12টাও পড়ছি, মুখস্থ করছি। মাশাআল্লাহ, সুন্দর কাজ করছেন। এরকম কাজ করলে আপনি অনেক আগায় যাবেন আর কি। আজকে পড়া শুনতে মজা লাগলো না, এমনি তো সহজ, তারপরও মানে পরিপূর্ণ বুঝতে পারছেন আমানত সাহেব, আমার মনে হচ্ছে। জি, এগুলো সে থেকে ই করছি, সে পড়ছি। ওই ইসে ছিল, নাহুমিরে আছে, তো নাহুমিরে আছে। হুম, তাহলে আপনারা এতটুকু পড়েন নাকি? জি হুজুর। একটা আমানত সাহেব আপনি একটু তাকরার করে দেন, সবাই শুনুক, ওরা একটু উপকৃত হোক। কি বলেন? জি হুজুর। আমাদের ভাই তারা করেন। একজন একটু মুজাকারা করেন, বলেন, বলা বলি করেন। আমরা এই ছয়টি যে আমরা পড়ছি যে হরফুল মুসাব্বাহাতু বিল ফাইল, এই 6টি হরফকে ওইভাবে পড়ছি। হম হম, এখানে ওভাবে বলে না, এখানে বলছে ইন্না এবং ইন্না এটা আবার হচ্ছে না। ওই একই জিনিস। জি। তাহলে এটা একটু আপনারা পড়েন। জি। আচ্ছা, লিফট নিলেন রাসেল ভাই। জি ভাই। হ্যালো, আছেন কি? জি পড়েন, আমি শুনি। আচ্ছা, এটা তো বুঝছেন যে খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, হ্যাঁ, ইন্নার খবর ও তার সমগোত্রীয় বা সমজাতীয় হরফ সমূহ, ওয়াহিয়া আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, যে আমরা যে 6টি পড়ছিলাম যে হরফে মুসাব্বাহাতু বিল ফাইল, এখানে হচ্ছে এগুলো হচ্ছে খবর ইন্না, খবরে ইন্না, অর্থাৎ ইন্নার খবর আর হচ্ছে তার সমগোত্রীয় হরফ, এই হচ্ছে 6টি। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এই 6টি হরফের কোনো একটি হরফ যদি জুমলাই ইসমিয়া, অর্থাৎ ওই মুক্তাদা বা খবর দ্বারা যে জুমলা হয়, মুক্তাদা বা খবর দ্বারা যে জুমলা হয়, সেই জুমলাকে বলা হয় জুমলাই ইসমিয়া। তো এই জুমলাই ইসমিয়ার পূর্বে যদি আসে, তাহলে তার এসএম কে অর্থাৎ মুক্তাদাকে রফা দিবে, রফা রফা প্রদান করবে, নাকি নসব প্রদান করবে, মানে জবর দিবে। আর তার খবরকে হলো রফা প্রদান করবে। মূলত এটাই হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে পড়া, যে ফাহাদিহিল হুরুফি তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খবরি। তো এটা হচ্ছে মুবতাদা আর খবরের পূর্বে প্রবিষ্ট হবে, মানে আসবে, আসলে তার মুবতাদা অর্থাৎ তার প্রথম যে অংশটা, ফাতুং সিবুল মুবতাদা, তো মুবতাদাকে নসব প্রদান করবে, জবর দেবে। ওয়ায়ু সাম্মা ইসমা ইন্না, আর তখন তাকে ইন্নার এসএম বলা হবে, অর্থাৎ ওই মুবতাদাকে বলতে হবে এটা হলো ইন্নার এসএম। তারকিবের ক্ষেত্রে, এটা তারকিবের ক্ষেত্রে যখন তারকিব করা হবে তখন এটা বলা হবে, যেমন ইন্না জাইদুন ক, ইন্না জাইদান ক ইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। ওয়াতার ফাউল খবরু, ওয়াতার ফাউল খবরু, এবং খবরকে রফা দিবে, মানে পেশ দিবে। ওয়ায়ু সাম্মা খবরু ইন্না, তখন যেটাকে ইন্নার খবর বলতে হবে। হ্যালো, হ্যাঁ রাসেল ভাই, হ্যালো। শুনতেছি ভাই, শুনতেছি। ভাই ঠিক আছে। শুনতেছেন? জি। আচ্ছা। খবর ইন্না, আর সুতরাং খবর হচ্ছে ওয়াল মুসনাদু বাদা দুখুলিহা, দুখুলিহা, অর্থাৎ যে খবরটি ইন্না প্রবেশের পরে হলো হুয়াল মুসনাদু, সেটা
মুসনাদ হবে বাদা বাদা দুখুলিহা, এবং সেটা ইন্না প্রবেশের পর। নাহু যেমন ইন্না জাইদান অ ইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। তো এইখানে হচ্ছে ইন্না, ইন্না হচ্ছে খবরে ইন্না ওয়াখওয়াতিহা, আর জাইদুন হচ্ছে তার এসএম, অর্থাৎ ইন্নার এসএম হলে জায়েদ, জায়েদ এখানে ইন্নার এসএম। আর ক ইমুন হচ্ছে ইন্নার খবর। তাহলে ইন্নার এসএম আর খবর মিলে জুমলায় ইসমিয়া হয়েছে। হ্যাঁ। বলেন। ওয়া হুকমুহু ফি কাউনিহি, আর খবরে ইন্নার হুকুম ফি কাউনিহি। চলে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাল মুবতাদা ওয়াল খাবারা ফাতুনসিবুল মুবতাদা ফাতুনসিবুল মুবতাদা। হুকমুহু খবরের হুকুম ফি কাউনি ফি কাউনিহি ফি কাউনিহি। ফি কাউনিহি মুফরাদান আও জুমলাতান আও মা'রিফাতান আও নাকিরাতান কা হুকমি খাবারুল মুবতাদাই ওয়ালা ইয়াজুজু তাকদিরু আখবারিহা আলা আসমাইহা ইল্লা ইযা কানা যুরুফান নাহওয়ে ইন্না ফিদ দারি যাইদান লিজামালিত তাওয়াসসুই ফি যুরুফি। লিমাজালি লিজামালি না, লিমাজালি। লিমাজালিত তাওয়াসসুই ফি যুরুফি, অর্থাৎ জরফের মধ্যে প্রশস্ততা থাকার কারণে। ওয়ালা ইয়াজুজু তাকদিমু আখবারিহা আলা আসমাইহা, খবরে ইন্না তার ইসমের আগে মুকাদ্দাম করা বৈধ নয়। ইল্লা ইযা কানা যুরফান, তবে যদি জুরুফ হয়।
তবে করা যাবে ইন্না ফিদ্দারি জাইদান, ইন্না ফিদ্দারি জাইদান, নিশ্চয় জায়েদ ঘরের ভিতরে রয়েছে। মাজালিত তাওয়াসসুই ফিদ দুরুফি, এটা জরফের মধ্যে প্রশস্ততা থাকার কারণে। خبر إن وأخواتها وهي أن كأن ولكن وليت ولعل، فهذه الحروف تدخل على المبتدأ والخبر فتنصب المبتدأ ويسمى اسم إن وترفع الخبر ويسمى خبر إن، فخبر إن هو المسند بعد دخولها، نحو إن زيدا قائم، وحكمه في كونه مفردا أو جملة أو معرفة أو نكرة، وحكم خبر المبتدأ خبر المبتدأ، ولا يجوز تقديم أخبارها على أسمائها। ইন্না ও তার সমগোত্রীয় বর্ণসমূহ হরফসমূহ এর খবরকে তার ইসমের পূর্বে আনা সিদ্ধ নয়, পূর্বে আনা বৈধ নয়। তবে হ্যাঁ, যদি ইসমটি জরফ হয় তবে সিদ্ধ হবে। যেমন ইন্না ফিদ্দারি জাইদান, কেননা জরফ এর মধ্যে অধিক ব্যবহারের কারণে জরফের মধ্যে অধিক ব্যবহারের কারণে নিয়মের ব্যতিক্রম হওয়ার সুযোগ রয়েছে। মাজালিত তাওয়াসসুই ফিদ দুরুফি اسم كان وأخواتها وهي صار وأصحى وأمسى وأضحى وظل وبات وروح وآضى وعاد وغدا وما زال وما برح وما فات وما أنفك وما دام وليس، فهذه الأفعال تدخل أيضا على المبتدأ والخبر، فترفع المبتدأ ويسمى اسم كان، وتنصب الخبر ويسمى خبر كان. كان هو المسند إليه بعد دخولها، نحو كان زيد قائما، জায়েদ দণ্ডায়মান ছিল, জায়েদ দাঁড়িয়ে ছিল, জায়েদ দণ্ডায়মান ছিল। ইসমে কানা ও তার সমজাতীয় শব্দসমূহ, ওয়াহিয়া আর তা হচ্ছে সর, ওয়া আসবাহা, ওয়া আমসা, ওয়া আদহা, ওয়া যল্লা, ওয়া বাতা, ওয়া রহা, ওয়া আদ, ওয়া আদা, ওয়া গদা, ওয়া মা জালা, ওয়া মা বারিহা, ওয়া মা ফাতা, ওয়া মা আনফাক্কা, ওয়া মা দামা, ওয়া লাইসা। ফাহাদিহিল আফআলু তাদখুলু আইদান আলাল মুবতাদাই ওয়াল খাবারি। এই হরফ সমূহ মুবতাদা ও খবরের পূর্বে প্রবিষ্ট হয়ে তার ফাতারফাউল মুবতাদা, অতঃপর মুবতাদা
ফাতারফাউ মুবতাদাকে রফা প্রদান করবে, ওয়ায়ুসাম্মা ইসমা এবং তাকে ইসমা কানা তাকে কানার ইসেম বলা হবে, ওয়াতাংসিবুল খাবারা এবং খবরকে নসব প্রদান করবে, ওয়ায়ুসাম্মা খাবারা কানা তখন তাকে কানার খবর বলা হবে। তা ইসমু কানা হুয়াল মুসনাদ ইলাইহি আর ইসমে কানা মুসনাদে ইলাইহি হয় বাদা দুখুলিহা তা প্রবেশের পরে। ইসমে কানা প্রবেশের পরে তা মুসনাদে ইলাইহি হয়। নাহু যেমন কানা জাইদুন ইমান জায়েদ দণ্ডায়মান, ওয়ায়াজুজু ফি কুল্লি তাকদীরুন আখবারিহা ওয়ায়াজুজু ফি কুল্লি তাকদীমু আখবারিহা আলা আসমাইহা। ইসমে কানা তার খবরের পরে মুকাদ্দাম করা যাবে। নাহু যেমন কানা কমান জাইদুন। হুকুম ওয়ায়াজুসু ফি কুল্লি তাকদীমু আখবারিহা উল্লেখিত ফাইলসমূহের মধ্যে তাদের খবরকে ইসমের পূর্বে নেওয়া বৈধ, যেমন কানা কানা ইমান জাইদুন। আর প্রথমোক্ত নয়টি ফেলের ক্ষেত্রে প্রথমোক্ত ওয়ালা নাফসিল আফআলি আইদান ফিত্তিসআতিল আউয়ালি প্রথম 9টি ফেলের ক্ষেত্রে প্রথম নয়। নাহু যেমন কমান কানা জাইদুন প্রথমত 9টি ফেল এর ক্ষেত্রে খবরকে মূল ফেলের পূর্বে আনা বৈধ, যেমন ইমান কানা জাইদুন তবে যে ফেলগুলোর শুরুতে মা রয়েছে ওয়ালা ইয়াজুজু যালিকা ফি আউয়ালিহি যে ফেলগুলো শুরুতে মা রয়েছে সেইগুলো হবে না। ফেলগুলো শুরুতে মা রয়েছে তাদের খবরকে ইসমের পূর্বে আনা বৈধ নয়। তাদের ইসমের পূর্বে যে ফেলগুলো শুরুতে মা রয়েছে তাদের খবরকে ইসমের পূর্বে আনা বৈধ নয়। অতএব ইমান মা জালা জাইদুন বলা যাবে না, ইমান মা জালা জাইদুন বলা যাবে না। আর লাইসা এর খবরকে লাইসা এর পূর্বে আনয়ন করা যাবে কিনা এ ব্যাপারে এর মত পার্থক্য রয়েছে। এগুলোর ব্যাপারে অবশিষ্ট আলোচনা আল্লাহ চাইলে দ্বিতীয় অধ্যায় আসবে ইনশাআল্লাহ।